নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা আর আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আজকে রাজ্য রাজনীতি চরম উত্তেজনায়, কারণ দুটো জোড়া মামলা কিন্তু আজকে সুপ্রিম কোর্টের বেঞ্চে। একটা হলো এসআইআর আর একটা হলো আপনার আইপ্যাক। এই শুনানিতে এই প্রথমবার যে আজকে যে এসআইআর শুনানি এখন পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, প্রায় 8.5 লক্ষ নাম বাতিলের তালিকায়। ভাবতে পারছেন, প্রায় 8.5 লক্ষ নাম বাতিলের তালিকায়। এবং এবছর এই 2026-এর যে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট, তারা এই ভোটটাতে তারা কি সত্যি ভোট দিতে পারবেন? এক্সাক্ট হচ্ছে 7,76,000। মানে এদের রেজাল্টটা আজকে কিন্তু বেরিয়েছে, এদের নাম কিন্তু এখনো ওঠেনি। এই তালিকাটা কিন্তু দুটো ভাগে বেরোবে, একটা বেরিয়ে গেছে আর একটা এখন কিন্তু বেরোয়নি। এখনো পর্যন্ত যাদের নাম অ্যাপ্রুভড হয়েছে সেটা জানা যাচ্ছে যে তারাই এডিশনাল তালিকায় থাকবে। মানে ডিএম বা এডিএম এর কাছে তারা আবেদন করতে পারবে, আবেদন করা যাবে এসডিও এর কাছে, অনলাইনেও আবেদন করা যাবে জানা যাচ্ছে, এবং ইসির ওয়েবসাইটেও কিন্তু তারা আবেদন করতে পারবেন। ডিএম এডিএম ইসির ওয়েবসাইট, এরা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে তারা আবেদন করতে আবার পারবেন। কিন্তু ব্যাপারটা হলো কি, যে এই এসআইআর সাপ্লিমেন্টের রোলের মানে যে জেলা এবং বিধানসভা অনুযায়ী যে তথ্যগুলো, এগুলো আপনি খুঁজবেন কি হবে বা আপনি জানবেন কি হবে, সেটা কিন্তু আপনি একটা জানিয়ে দিচ্ছে যে একটা একাধিক অপশনস আছে। এখানে সার্চিং ভোটার লিস্ট বলে একটা আপনি ওয়েবসাইটে গিয়ে সেটা খুঁজতে পারবেন। সেটা সেই নাম্বারটা আপনার দেবেন, যেটা আপনার নাম্বার আছে এআইপি নাম্বার। ক্লিক করলে একটা সার্চ অপশন আসবে এবং এখানে ডিটেলসটা আপনি পুরো পেয়ে যাবেন। এবং সংশ্লিষ্ট ভোটার যে মানে নাম আছে, সেখানে আপনি আপনার নামটা খুঁজে পেয়ে দেখতে পাবেন যে আপনি আছে কিনা। সেই নাম যদি না থাকে, তাহলে আপনি যেগুলো বললাম সেই জায়গায় কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কিন্তু ধোঁয়াশাটা হচ্ছে অন্য জায়গায়, যে এরা যাদের নামগুলো বাদ গেল বা বাতিলের তালিকায় পড়লো, তারা কি আদৌ এই বছর 2026-এ আর তো 1 মাস পর ভোট বসে, আর তো 1 মাস পর ভোট, সেই ভোটটা কি তারা এবারে সুস্থভাবে দিতে পারবে? বা সত্যি যদি ভোটটা হয়ে যায়, যারা এলিজিবল ভোটার তারা যদি বাদ চলে যায়, এবং বাদ যাওয়ার পর যদি তারা ভোট দিতে না পারে, ভোটটা না দিতে পারে, তাহলে কি সত্যি সেই ভোটটা একটা ফেয়ার গেম থাকবে? এটাই প্রশ্ন, এটাই কিন্তু প্রশ্ন। মমতা ব্যানার্জি কালকে কিন্তু মধ্যরাতে বলেছেন যে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়লো। উনি কি ইঙ্গিত করতে চাইলেন? বিজেপিকে কি এটা তোপ রাখলেন যে বিজেপি হয়ে কি নির্বাচন কমিশন কাজ করছে? উনি সেটা কিন্তু চরম অভিযোগ করলেন। প্রচুর নাম বাদ চলে গেছে, মানে উনি বলতে চাইছেন যে অনেক নাম ভেনিশ হয়ে গেছে, মমতা ব্যানার্জি বলছেন, এবং কালকে ফিরে থাকবেও বলেছেন। তিনিও বলছেন যে আমি ওয়েট করছি, এবং নিশ্চিতভাবে বিচারাধীন থাকলে সেগুলো একটু অপেক্ষা করতে বলেছেন। এবং মানে মানুষ যারা ভোটের তালিকায় বাদ গেছে, সেগুলোকে তৃণমূল কিন্তু খুব ইনিশিয়েটিভ নিয়ে সেগুলো করার চেষ্টা করছে। আর একটা মামলা হয়েছিল আজকে, এটা গেল এসআইআর মামলা। আর একটা মামলা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের দিনের খবর, এখনো পর্যন্ত পুরোপুরি মামলার তথ্যটা আমাদের কাছে এসে পৌঁছায়নি, কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে যে পশ্চিমবঙ্গের হয়ে কপিল সিব্বল সওয়াল জবাব করেছেন যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার বিষয়ে যদি আইপ্যাক নিয়ে ইডির কোনো সমস্যা থাকতো, তাহলে ইডির উচিত ছিল আমাদের পশ্চিমবঙ্গের যে সবচেয়ে আইনজীবী মানে আইন মন্ত্রী মমতা ব্যানার্জি, তার কাছে যাওয়া। ওখানে বিচারপতি যারা মিশ্রাজি বলেছেন, যারা বিচারপতি, তিনি যে আপনি ইডির আধিকারিকদের অভিযোগ নিয়ে কথা বলুন। এবং কপিল সিব্বল এটাও বলেছেন যে আপনি যে এরকম ভাবে আপনারা যে আইপ্যাক নিয়ে যে তদন্তের শুনানি বারবার ডাকছেন, আপনারা কি ধরে নিয়েছেন যে মুখ্যমন্ত্রী অপরাধী, মুখ্যমন্ত্রী ভুল করেছেন? ঘটনাটা ঘটেছিল কবে? 2026-এর 8ই জানুয়ারি প্রথম সল্টলেকের সেক্টর 5-এর আইটি অফিসে, আইপ্যাক এর অফিসে কিন্তু ইডি হানা দেয়। সেখানে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি করে পৌঁছে যান এবং তিনি অভিযোগ করেন কয়েকটা হার্ড ডিস্ক এবং ফাইল নিয়ে, যে আমার দলীয় যে রণগত কৌশল, যে হার্ড ডিস্ক ছিল, দলের নেতাদের যে নাম ছিল এবং দলীয় যে সমস্ত তথ্য ছিল, সেই তথ্যগুলো ইডি আধিকারিকরা বিজেপির দ্বিতীয় বি টিম হয়ে চুরি করার চেষ্টা করছিল বলে সেটা অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে দুটো মামলা হয়েছিল, একটা ইডি আধিকারিকরা করেছিলেন আর একটা ইডি অফিসিয়ালি মামলাটা করেছিলেন।
সেই মামলার শুনানি কিন্তু আজকে পুরোপুরি আসবে। এখনো পর্যন্ত পুরোপুরি সেই খবরটা আসেনি, এলেই কিন্তু আপনাদেরকে আরো নিজের পর্দায় সেটা প্রথম কার্ড বা আবার একটা লিঙ্ক বা ফেসবুক লাইভ করে আপনাদেরকে জানানো হবে। তৃতীয় যে বিখ্যাত খবরের কথা আসছি আমরা, সেটা হলো কি, শেষমেশ মিম আসাদুদ্দিন ওয়াইসি হুমায়ুনের সাথে হাত মিলালেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হুমায়ুন কবির বাবর মসজিদ দ্বিতীয়বার তৈরি করার সেই হুমায়ুন কবির, তৃণমূল দল থেকে বহিষ্কৃত যে হুমায়ুন কবির, তার সাথে কিন্তু আসাদুদ্দিন ওয়াইসি হাত মেলালেন। তাহলে কি আইএসএফ এবং মুসলিম সমাজের যে একটা এক আটটা ভোট ছিল, কিছুটা তৃণমূলের, কিছুটা আইএসএফ সিপিএম কংগ্রেস, আর কিছুটা এখন ভাগ বাটোয়ারা বসাবেন হুমায়ুন কবির এবং মিম, হুমায়ুন কবিরের নতুন পার্টি এবং আসাদুদ্দিন ওয়াইসির মিম। তাহলে কি মুসলিম সমাজের যে ভোটটা তিনটে ভাগে কি ভাগ হয়ে যাচ্ছে? এতে কি কারো অন্য কোনো দলের বা অন্য কোনো রাজনৈতিক দলের এই ভোটে কোনো সুবিধা বা সুরাহা হতে চলেছে? সেটা কিন্তু ভোটে একমাত্র দেখার বিষয় আছে। দেখতে থাকুন আরো নিউজ। আবার অনেক সন্ধ্যেবেলায় আসবো আবার অনেক রাজ্য রাজনীতির খবর নিয়ে। ততক্ষণে আপনারা দেখতে থাকুন আরো নিউজ বাংলা। আমার সাথে আমি বিপ্লব কুমার সিনহা। ধন্যবাদ।